চট্টগ্রামে বন্যার ক্ষয়ক্ষতির বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রিটন। দেখা যাচ্ছে যে বন্যার ফলে চট্টগ্রাম কক্সবাজার রুটে যে ট্রেন চলাচল তা ব্যাহত হচ্ছে। এছাড়াও আসলে চট্টগ্রামে আর কি কি ক্ষয়ক্ষতি হয়েছে আমাদেরকে জানাবেন। দেখুন, চট্টগ্রামে যে বন্যা ছিল ৫ দিন ধরে টানা, সেটির কারণে আসলে চট্টগ্রাম কক্সবাজার রেল সড়কে যেমন ক্ষতি হয়েছে, পাশাপাশি আমরা দেখি যে চট্টগ্রামের চন্দনাইশ, মহেশখালী, সাতকানিয়া, রাউজান, রাঙ্গুনিয়া সহ অসংখ্য উপজেলা রয়েছে, যেখানে আসলে টানা ৫ দিন একদম শেষে অনেক জায়গায় আসলে কোমর থেকে হাঁটু পর্যন্ত পানিতে আসলে তলিয়েছিল। ফলে সেখানকার যে গবাদি পশু থেকে শুরু করে মানুষের যে বসত বাড়ি সবকিছু আসলে বলা যেতে পারে একরকম নিশ্চিহ্ন হয়ে গেছে। আমরা চট্টগ্রামের বাঁশখালী পশ্চিম গুনাগুড়ি এলাকায় গিয়েছিলাম, সেখানে আমরা দেখেছি বেশ কিছু মাছের ঘের এবং সেটি আসলে পানিতে তলিয়ে গেছে। এবং আপনি জানেন যে বাঁশখালীতে অসংখ্য লবণের ঘের রয়েছে, যেখান থেকে আসলে দেশের অনেকগুলো জায়গায় আসলে লবণ যায়। সেই লবণের ক্ষেত, মাছের ঘের এবং মুরগির খামার, সেগুলো আসলে বলা যেতে পারে যে আসলে নিশ্চিহ্ন হয়ে গেছে। পাশাপাশি শতাধিক কালভার্ট রয়েছে এবং মানুষের যে বাসা বাড়ি সেগুলো একটি বড় অংশ আসলে বলা যায় যে পানির নিচে ছিল। ফলে সেই জায়গাগুলোকে মেরামত করার জন্য প্রশাসনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে নানান রকমের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আমরা শুনেছি। আপনি জানেন যে আসলে এই ঘটনার অর্থাৎ বন্যা শুরু হওয়ার পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর সেখানে দুর্গত এলাকাগুলোতে আমরা দেখেছি স্থানীয় সংসদ সদস্য সহ স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী সহ বেশ কয়েকজন মন্ত্রী সেখানে গেছেন, পরিদর্শন করেছেন এবং সেখানে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি নিরূপণে অর্থাৎ সেই ক্ষতিগ্রস্ত জায়গাগুলিকে কীভাবে নতুন করে সচল করা যায়, যে সমস্ত কালভার্ট ভেঙে গেছে, যে সমস্ত বাড়ি বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে, সেই বসত বাড়িগুলোকে এবং সেই কালভার্টগুলোকে এবং যে বিস্তীর্ণ সড়ক, বিস্তীর্ণ জায়গা জুড়ে আছে সড়ক, যে ব্যাপক ক্ষতি হয়েছে সেগুলোকে আসলে কীভাবে মেরামত করে খুব দ্রুত চলাচলের উপযোগী করে দেওয়া যায় সেই বিষয়টিকে মাথায় রেখে তারা কাজ করছেন। এবং আমরা দেখছি ইতিমধ্যেই অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব সহকারে যে সমস্ত সড়ক একেবারে বেশি ভেঙে গেছে, একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, সেগুলোকে মেরামতের কাজ শুরু হয়েছে। পাশাপাশি অন্যান্য যে সমস্ত ত্রাণ দেয়া এবং বসত বাড়ি মেরামত করা, কালভার্ট নতুন করে প্রতিস্থাপন করার যে কাজ, সেগুলো বেশ ধুমসে চলছে। এবং আমরা দেখছি গত 3 থেকে 4 দিন ধরে আসলে চট্টগ্রামে বৃষ্টি নেই, যে বৃষ্টির কারণে আসলে 4 দিন ধরে সেখানে পানি ছিল, সেটি এখন নেই। যেহেতু বৃষ্টি নেই সেহেতু মেরামত কাজ এবং অন্যান্য যে সমস্ত কাজ সেগুলো করার জন্য একটি সুবর্ণ সুযোগ এসছে। আমরা দেখছি প্রতিদিনই নগরীর নানা জায়গা থেকে সেখানে ত্রাণ যাচ্ছে, পাশাপাশি সরকারের বিভিন্ন মহল থেকে যে সমস্ত উদ্ধারকারী টিম রয়েছে তারা যাচ্ছে এবং সড়ক এবং অন্যান্য স্থাপনাগুলিকে মেরামত করার জন্য যে কাজ সেটি আসলে তারা দ্রুত চালিয়ে যাচ্ছেন। এ হচ্ছে চট্টগ্রাম থেকে আমার কাছে বন্যার পরবর্তী যে ক্ষয়ক্ষতি তার বিষয়ে সর্বশেষ। বন্যায় ক্ষয়ক্ষতির সম্পর্কে জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে সহকর্মী আহসান রিটন।